হ্যালো গাইস, তোমরা সব ভালো আছো? আমি খুব ভালো আছি। এই দেখো, আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি। আর থাম্বনেল থেকে বুঝতে পারছি যে এটা কিসের ভিডিও। এটা হচ্ছে আমার সংসারে আমি ভোর থেকে উঠে কি কাজ করি। আমি প্রথমে বাসনটা মেজে নেবো, বাসনটাকে উপর করে দিচ্ছি দেখো। তারপরে একটা শাকওয়ালা এসেছিলো, শাক নিয়েছি তার কাছ থেকে। তারপর পেঁয়াজটা করে নেবো। তারপর পেঁয়াজটা করে নেওয়ার পরে দেখো মুখ ধুয়ে চলে এসেছি। তারপরে আমি আমার বিছনা গুছিয়ে নেবো। আমি যেমন মানুষ সংসারে কাজ করে তেমনই। দেখো আমার সকাল থেকে এইসব কাজ, এই দেখো এগুলো কাচবো। আর তারপরে এই দেখো আমি বিছানাটাকে ছেড়ে নিচ্ছি। তারপর কেন ছেলে পেঁচা করেছে সেগুলো রোদেও দিয়ে আসবো। তারপর রোদে ফোদে দিয়ে এসে আবার এই দেখো আমি ঝাড়টাও দিয়ে নিচ্ছি, কেন বাসি ঘর তো রাখতে নেই, ঝাড় দিতেই হয়। তারপর আমি ঠাকুরটাকে সেবা করে নেবো। পালে থালাটাকে ধুয়ে ধুয়ে নিয়ে বাসাটা দিয়ে দেবো, জল দিয়ে দেবো। তারপর একটা ধূপ দেখিয়ে গড় করে চলে আসবো। তারপর আমার ছেলের জন্য আমি খাবার গুলতে যাবো। দেখো আমার সংসারে এই সবই কাজ আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমার ছেলেকেও খাওয়াতে হবে টাইমে, ভিডিও আপডেট করছি তোমাদের সাথে। আর আমাকেও খেতে হবে, তারপর সংসারেও কাজ করতে হবে। সেজন্য দেখো আমি সকাল থেকে উঠে এই সব কাজ করি, তোমাদের সাথে আমি সেটা শেয়ার করছি। আর আমার ছেলের খাবারটা দেখো গুলেও নিয়েছি। তারপর আমি কখন খাবো সেটাও আমি জানি না। আমার ছেলেকে খাওয়াতে গেলে আমার এখন অনেক টাইম লেগে যাবে, এত কাঁদে কি বলবো তোমাদের। এ দেখো নিজে নিয়ে নিয়েছে, খাবে না, আবার জোর করে খাওয়াতে হবে। তারপরে এবার আমি চা খাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর আমি চা, লুচি, একটা প্রজাপতি নিয়ে নিয়েছি। তো আমি 4টে লুচি নিয়ে নিয়েছি, 4টে লুচি খেয়ে নেবো আর একটা প্রজাপতি খেয়ে নেবো। আর তারপরে আমি এবারে খেয়ে নিচ্ছি দেখো। আর আমি এবারে কাচতে যাবো, কেচে তারপরে ছাদে মিলতে যাবো। দেখো আমার এত কষ্ট হয় না, আমার সিজারে তো, এই জন্য আমার খুব কষ্ট হয় গো এইসব কাচাকুচি করলে। ওই জন্য আমার মা এসে কদিন করে থাকে, কেচে দেয়। এ দেখো সবাই তো মা হতে পারে না, জানো তো সেটা। শাউরি যতই করুক মা কোনো দিন হতে পারবে না। হ্যাঁ করে আমার শাউরি, যে বলবো না যে আমার কাজ করে দেয় না। আমার যখন সিজারে হয়ে আমি 4 দিনের পরে ছুটি হয়ে ঘরে চলে গেছিলাম, আমার শাউরি আমাকে দেখেছিল। কেন? ছেলে হয়েছিল বলে না ওদের, আমার বাবার বাড়ির ছোটো ঘরদোর, সেই জন্য আমি ওই জন্য থাকতে পারি না, ওখানে থাকতে পারিও না, এখনও পর্যন্ত থাকতে পারি না। মাকে বলেছি মা তুমি ওপরে ঘর করবে, তারপরে আমি দেবো। আর দেখো আমার এত শরীরটা খারাপ লাগে। তারপরে আমাদের দেখে দুধ নিতে এসেছে। আর আমাদের বাড়িতে গরু আছে, সেই জন্য দুধ দুই। কাদের বাড়িতে গরু আছে কমেন্ট করবো। আর এটা আমাদের গাছের কাঁঠাল, দেখো একটাই হয়েছিল। তারপরে আমাকে আমার শাশুড়ি দাদুকে মুড়িটা দিয়ে দেয়। আর আজকে আমাদের রেসিপি হচ্ছে মাংস, মাছ, শাক ভাজা আর ভাত, আর কিছু নয়। এ দেখো মাংসটাও দেখে নাও, 500 মাংস কিনেছি। আমরা মধ্যবিত্ত তো, যেন আমাদের যেমন যেমন পারবো তেমন কেনে আমাদের। এই দেখো আমি তারপর আদা রসুনগুলো পিষে নেবো। আর পিষে নিয়ে আমি রেখে দিচ্ছি। আমার শাশুড়ি রান্নাটা করে, আমি শুধু জোগাড়টা করে দিই। আর তারপরে এবারে দেখো ভাতও বসে গেছে, কারণ আমাদের গ্যাসে ভাত হয় না, আমাদের সব কিছু উনুনে হয়, শুধু রাত্রিরের খাবারটা উনুনে। এই দেখো শাক ভাজা হওয়ার জন্য শাকও কেটে দিয়েছি, মাছও বেছে নিয়েছে আমার শাশুড়ি। আর আমার ওই ছোট্ট ননদ রুটি করছে। তারপর রুটি করার পরে আমি একটু শুয়ে পড়েছিলাম। তারপরে জানলাগুলো খুলে দিলাম। আর 11টার সময় টিফিন করেছি। আমার শাশুড়ি খায়নি, আমার শাশুড়িকে খেতে বলেছিলাম, তো আমার শাশুড়ি খায়নি। তারপর আমাদের বাড়িতে এত ঝগড়া লেগেছিলো তোমাকে কি বলবো। তারপর বৃষ্টি পড়ছিলো বলে মা বললো যে জামা প্যান্টগুলো তুলে নিয়ে চলে। আমি জামা প্যান্টগুলো তুলতে গেছিলাম। তারপরে আমার ছেলেকে আমার মেজো পিপি চান করিয়ে দিয়েছিলো দেখো। আর ও জল ঘাঁটতে খুবই ভালোবাসে, সেই জন্য। তারপরে আমাকে দোকানে পাঠিয়েছিলাম, আমি দোকানেও চলে গেছিলাম, দোকানে রসুন আনতে গেছিলাম। তারপর চান হয়ে গেছে, ওকে বললাম মুছিয়ে দাও, তো ও মুছিয়ে দেয়। তারপর আমাদের ভাতও এখানে কমপ্লিট হয়ে গেছে, শুধু মাছ ভাজা হচ্ছে, শাক ভাজা হবে এবারে। এ দেখো শাক ভাজা আমাদের রান্না হয়, এ দেখো মাংসটাও দেখে নাও। আমাদের রান্না হয় যখন তাড়াতাড়ি করে না, গ্যাসেই করে না, কেন আমাদের চায়ের দোকান আছে একটা, সেখানে। আর আমার ছেলের পটি পেয়ে গেছিলো চান করে। আর এই দেখো এতগুলো বাসন মাজবো। আমি সারাদিনে বাসনটাই মাজি আর জোগাড়াটি করি। আর আমি চান করার জন্য রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। আমি এবারে চান করতে, আমি পুকুরে চান করি, আমি শ্যাম্পু করবো বলে পুকুরে চান করতে যাচ্ছি। দেখো চান করেও চলে এসেছি। আর তোমরা কে কে আমাকে দেখো, আমি এবারে সিঁদুর ফিঁদুর পরে নেবো। আর কে চান করে উঠে সিঁদুর পরো, এটা ভালো, চান করে উঠে সিঁদুর পরলে স্বামীর অনেক হয়। সব কমেন্টে জানাবে যে কে কখন কি করো না করো।
এ দেখো আমি চুলফুল আঁচড়ে নিচ্ছি, চুলটা আঁচড়ে নিয়ে সিঁদুরটা পরে নেবো। কেন গড় করা মেন, কেন স্বামীর মানে নোয়াতে ঠেকাতে হয় সিঁদুর পরে, নোয়াতে ঠেকা সবাই বলে নোয়াতে ঠেকিয়ে নেবে। আমি আগে জানতাম না যে নোয়াতে ঠেকা। আমি সিঁদুর পরেছিলাম যখন প্রথম, না আমাকে খুবই সুন্দর লাগছিল। আমি যখন প্রথম আমি বিয়ে করে সিঁদুর পরেছিলাম, ইচ্ছা ছিল আমার ছোটোবেলা থেকে। এই দেখো আমার ভাতও খেয়ে নেবো চান ফান করে, সেইকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর ওইটা হচ্ছে আমার বরের ভাত, আর এটা হচ্ছে আমার মানে দাদুর ভাত। এ দেখো, তারপরে দেখো আমার ভাত এইটা আমরা যেমন খাই, এ দেখো দাদুকেও দিয়ে দিয়েছি। কেন দাদু ঘরে খায়, আমরা টেবিলে খাই। যে ভাবছো বলে টেবিল ফেবিল আছে বলে আমরা ভিআইপি মানুষ, সেইটাও নয়। তারপরে আমার খুব ঘুম পাচ্ছিলো, আমি ওই জন্য ঘুমিয়ে পড়বো। এ দেখো, টাটা বাই বাই। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব।